আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন চলে আসলাম মহিপুর ব্রিজের উপরে। এই যে দেখতে পাচ্ছেন, এই আমার সাথে স্বপ্ন আছে, সুজন আছে, আমরা 4 জন আসছি। এই যে আমরা এখানে আসছি, আপনারা সবাই জানেন যে 17 তারিখ 18 তারিখ তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে 2 দিনব্যাপী লাগাতার কর্মসূচি সবাইকে যোগদান দেওয়ার জন্য সবাইকে বলা হয়েছে। আমরা এই জন্য আসলাম, এই জন্য আমরা এই কর্মসূচিতে মনে করেন যোগ দিয়েছি দেখার জন্য। কি হয় না হয় সব দেখাবো আপনাদের, অবশ্যই দেখাবো কীরকম মানুষ এসছে, সব কিছু আপনাদের দেখাবো। একটু আপনারা অপেক্ষা করেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই প্যান্ডেলে চলে যাচ্ছি। ঠিক আছে, আপনারা যারা এখনও আপনারা মহিপুর ব্রিজে এখানে আসেননি, মানে আজকে হচ্ছে 17 তারিখ, আজকে প্রথম দিন, আপনারা অবশ্যই আজকে না আসতে পারলেও অবশ্যই আপনারা কালকে আসবেন। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে ওই যে প্যান্ডেল, অনেক মানুষ আসছে, অনেকের তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসছে। আপনারাও দেরি না করে অবশ্যই সবাই তাড়াতাড়ি চলে আসবেন। এই দেখতে পাচ্ছেন কত মানুষজন আসছে এখানে। সারাদিন অনেক কথাবার্তা বলেছে। আপনারা যারা এখনও আসেননি অবশ্যই, আজকে হচ্ছে 17 তারিখ, আগামীকাল 18 তারিখে আমাদের এখানে অনেক কথাবার্তা হবে। আপনারা অবশ্যই সবাই চলে আসবেন, সবাই নিজ দায়িত্বে সবাই চলে আসবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এই দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি প্যান্ডেল করা হয়েছে। একটা হচ্ছে এখানে, আটটা কত সুন্দর একটি সাইনবোর্ড করেছে, জাগোবাহির তিস্তা বাস, কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট। এটা দেখা যাচ্ছে ওই পাশে, যে দূরে দেখা যাচ্ছে, আমরা ওইখানেও যাবো। অবশ্যই সব কিছু আপনাদের দেখাবো। আপনারা সবাই সাথে থাকুন এবং অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনারা অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন অবশ্যই। ক্যামেরাম্যান ক্যামেরা ফোকাসে আছে, জলদি পৌঁছলাম। দেখতে পাচ্ছেন অনেক রকমের দোকান বসেছে এখানে। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে দেখতে পারবেন কি কি সিস্টেম করেছে এখানে। যেখানে ভলিবল খেলার জন্য জায়গা করেছে। এই দেখতে পাচ্ছেন যেগুলো প্যান্ডেল করেছে এইদিকে, মানে অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তাদের থাকার ব্যবস্থা করেছেন। ওই পাশে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে টয়লেট আছে, ওই পাশে গোসলখানা আছে, এই গোসলখানা, এই টয়লেট। আপনারা যারা যারা এখনও আসেননি তাড়াতাড়ি চলে আসুন, সমস্যা নেই, আপনাদের জন্য সব কিছু ব্যবস্থা করেছিলেন এরা। দেখেন আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে নিচে যাবো, নিচে যে আপনাদের অবশ্যই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে তেমন কোনো মানুষজন নাই, কারণ পূর্ব পাশে, ব্রিজের পূর্ব পাশে আর কি অনেক মানুষজন। আর এই পাশে যে আরেকটা জায়গা দেখা যাচ্ছে, এখানেও প্যান্ডেল সেজে গেছেন, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন।
আর সেখান থেকে আমরা সেচ আর অন্যান্য কাজে ব্যবহার করছি, নদীটাকেই মেরে ফেলছে। এভাবে পানি প্রত্যাহার করছে ভারত একটা সিকিমে, তারপরে অজন্তায়, এরপরে তার পানি থাকবে, ওটার আবার ভাগবত থাকবে। কিন্তু এই শেখ হাসিনার প্রধানত সরকার গদির বিনিময়ে এই সব কিছু লড়া যাবে, বাংলাদেশের কোনো স্বার্থ তারা চেষ্টা করে। এবং আমরা দেখেছি যে এমন একটা চুক্তি করার উদ্যোগ নিয়েছিল। যে ভাই আপনারা যে অবশ্যই দেখতে পারলেন আমাদের এখান থেকে জুনায়েদ মন্ত্রী এখনই চলে গেল। দেখতে পাচ্ছেন আমরা এখন ওই প্যান্ডেলে ওখানে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমরা এখন নামলাম, আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওই আমাদের প্যান্ডেলে। ওখানে আপনারা সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, অবশ্যই আপনাদের সব কিছু দেখাবো। বুঝতে পারছেন কত মানুষজন দেখেন, মোটর সাইকেলে একটু পরে যেতে ধরছিল, এই মুহূর্তে এই সবাই হেল্প করতেছে। এই মানুষের বিপদে এগিয়ে আসে, আসলে দেখেই বোঝা যায়। এখন তুলবে এখান থেকে। দেখতে পাচ্ছেন কত দোকান। আমরা এখন মহিপুর ব্রিজের নিচে আছি। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে অনেকেই ছবি তুলতেছে। দেখেন জাগো বাহে তিস্তা বাঁচাই, দেখতে পাচ্ছেন। এখানে সব ধরনের সিস্টেম করা আছে, দেখা যাচ্ছে। আপনারা ঢোকার শুরুতে দেখতে পাবেন না আমাদের স্থান। এখানে হচ্ছে ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে, একদম ফ্রি। দেখেন সাংবাদিকের আলাদা রুম, জরুরি প্রয়োজনে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন কাকিনা ইউনিয়ন, এটা আমাদের কাকিনা ইউনিয়নের। দেখতে পাচ্ছেন আমাদের এলাকার সবাই আছে এখানে, দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই গান বাজনা করতেছে, সিস্টেমটা দেখলেই ভালো লাগে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 নং চলবালা ইউনিয়ন। দেখেন অনেক ইউনিয়ন ভাগ ভাগ করা আছে, রান্নাবান্না হচ্ছে এখানে। ওর পাশে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে, রান্নাবান্না হচ্ছে। গোরল ইউনিয়ন। গেল নাকি মালখানা, এখানে মাল সামনে রাখতে পারবেন আপনারা। এই দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখেন। আমরা এখন বিশুদ্ধ পানি খাওয়ার জন্য যাচ্ছি এখানে। এখানে দেখেন দেখুন, আমরা এখন যাচ্ছি অন্য এক জায়গায়, মানে আর একটা ওই পাশে প্যান্ডেল দেখা যাচ্ছে, ওখানে যাচ্ছি। দেখেন এখানে অনেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া করতেছে।
শর্ট শর্ট দিয়েন, কি হিসাব করেন আপনি? এতগুলো করে খাবে না তো, নষ্ট করবে তো। নষ্ট করার দরকার নেই ভাই। আবার নষ্ট করার প্রয়োজন নেই। এই যে এই দেখেন এরা খিচুড়ি খাচ্ছে, আমরা ওই যে এক ভাই চলে আসতে দেখতে পাচ্ছেন আমরা খিচুড়ি খাচ্ছি। অবশ্যই যারা এখন আসেননি অবশ্যই সবাই চলে আসেন, কালকে আরও সময় আছে, অবশ্যই চলে আসবেন। এই দেখেন আমাদের এখানে চাচা আসছে, সবাই খাইলাম। ভালো ভালো খাবার, সেই খাবার মানুষ খাচ্ছে যাচ্ছে। যারা যারা আসবেন অবশ্যই সমস্যা নাই, আসেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। ছোট ভাই আসছে। দেখেন এইখানে আজকে এত ভালো লাগতেছে, আপনারা যারা আসেন নাই তারা আসলে বুঝবেন না এটা কেমন। এই জায়গায় ফিলিংসটা এত সুন্দর, এত ভালো লাগতেছে ফিলিংসটা, একেবারে আপনার বুঝাইতে পারবো না। আপনারা অবশ্যই যারা আসেননি অবশ্যই আসবেন, কালকে 18 তারিখ অবশ্যই আপনারা সবাই আসবেন। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এই যে পাশে আর্টি প্যান্ডেল। আমরা কেবল এইমাত্র খিচুড়ি খেয়ে আসলাম। হ্যাঁ, আপনারা যারা এখনও আসেননি অবশ্যই আসবেন। অনেকে অনেক দূর দূর থেকে আসতে এখানে রাত্রে থাকবে, থাকারও ব্যবস্থা করেছে। যারা যারা এখনও আসেননি যারা অবশ্যই আসবেন। চলো, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর একটি প্যান্ডেলে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অনেকেই নামাজ পড়ে আবার চলে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মারছে জায়গারা দেখতে পাচ্ছেন, এই যে নদীর পানি দেখতে পাচ্ছেন এখন। যে ধরা খাইছিলাম একবার, নৌকা দিবার যায়। পানি যে ঠান্ডা। দেখেন এখানে রান্না বান্না চলছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এই রান্না বান্না চলছে দেখতে পাচ্ছেন আপনারা। যারা যারা এখনো আসেননি তারা তারা অবশ্যই খাওয়া মিস করেছেন। এই যে আপনারা সবাই চলে আসুন, সাথে সাথে আজকে ভিডিও আপলোড করবো, সমস্যা নেই। এখানে নৌকা এখন সবাই ঘুরতে যাচ্ছে, মাত্র 10 টাকা করে। এই দেখতে পাচ্ছেন আর একটা চলে আসলো।
বিভিন্ন সময়ে এই দেশে আগমন ঘটেছিল, আমরা তাদেরকে বিতাড়িত করেছি। আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা বাঙালি জাতি রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, অধিকার আদায় করে নিতে পারি। তাই বারবার বলতেছি, আপনারা এই নদী অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা অনুভব করুন, আমাদের সাথে ঐক্যমত পোষণ। কথা বলতে পারবো না। এই যে আমি অতি মূঢ়মতি কিছু এ না জানি, আর কে বলো রোষা করেছি বাবা তোমার, তাই নাকি বাবা? রোষা এখন দেখতে পাচ্ছেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখন। এই যে রাত্রেবেলার মহিপুর ব্রিজ কত সুন্দর দেখা যায়, আপনারা আসলে সরাসরি না দেখলে বুঝবেন না, ক্যামেরায় আসলে বোঝা যায় না। আমরা এখন ঝালমুড়ি খাবো, দেখতে পাচ্ছেন ঝালমুড়ি বানাচ্ছে। এখানে মরিচ পেঁয়াজ কিভাবে কাটতেছে।